হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা পরীক্ষার জন্য নিশ্চয়ই পড়াশোনা করছো এবং সামনে পিএসসি ক্লার্কশিপ পার্ট 2, যারা সিজিএল পাস করেছে তাদের সিজিএল পার্ট 2 এবং পরবর্তী পরীক্ষাগুলো আইসিডিএস বা অন্যান্য পরীক্ষাগুলো হবে, তার জন্য নিশ্চয়ই তোমরা প্রস্তুতি নিচ্ছ। তাছাড়াও যারা আবার নতুনভাবে শুরু করেছো, নতুন পরীক্ষার্থী, তারা নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছ। তো আমি এখানে ডেসক্রিপটিভ ইংলিশে যে ক্লাস দিয়েছি, পরপর ক্লাসগুলো করে যাচ্ছি, তার সাথে তোমাদের বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 এবং সিজিএল পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য পার্ট 2তে যেগুলো আসে সেগুলোর ওপর আমি বিশেষ করে ক্লাস দিয়ে চলেছি। তো আজকে আমি তোমাদের পার্ট 2 বা অন্যান্য পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় ইংরেজি স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য যেটা প্রয়োজন, ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে ইডিয়াম। সেই ইডিয়াম নিয়ে আমি আলোচনা করব এবং উইথ অ্যাপ্লিকেশান যে সেই ইডিয়ামগুলো কীভাবে ব্যবহার করা যায় সেগুলো দেখিয়ে দেবো। তোমাদের বাক্য স্ট্যান্ডার্ড করার জন্য কিন্তু এই ইডিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এইগুলো ব্যবহারগুলো ভালো করে দেখে নেবে এবং সেগুলো কী করে বাক্যে প্রয়োগ করা হয় সেগুলো শিখে নেবে। তাহলে কী হয়, ভবিষ্যতে ফ্রি হ্যান্ড রাইটিং লেখার ক্ষেত্রে, প্রেসি, লেটার, এসে বা ধরো রিপোর্টিং বা ইটুবি বিটুই লেখার ক্ষেত্রে এগুলো কিন্তু খুব সহযোগিতা করবে তোমাদের। ইভেন আইএএস থেকে একবারে গ্রুপ ডি লেভেল পর্যন্ত বিসিএস, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, সিজিএল সমস্ত পরীক্ষায়, মেন পরীক্ষায় এই রিটেন ইংলিশটা আছে, ডেসক্রিপটিভ ইংলিশ, তোমাদের সেটা কিন্তু করতে হবে এবং তাছাড়াও এমসিকিউতেও আছে ইডিয়ামটা। তো আজকে সেই জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবে। তার কারণ কি না, একটা জিনিস মিস করে গেলে কিন্তু তোমরা সেই জিনিসটা আর ব্যবহার করতে অসুবিধে হবে, পরবর্তী ক্ষেত্রে এই ব্যবহারগুলো করতে পারবে না। তো সেই জন্য প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো। ওকে, তা আমরা বোর্ডে যাই, ভিডিওগুলো সেগুলো আমরা একে একে আলোচনা করি। ইডিয়ামস, আর মনে রাখবে যে একমাত্র প্র্যাকটিসটাই হচ্ছে একমাত্র ওয়ে যেটাকে মনে রাখা যায়। এই যে কঠিন কঠিন ইডিয়ামগুলো বা কঠিন ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো কী করে, আমাদের মনে রাখার প্রধান উপায় হচ্ছে আমরা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে অটোমেটিকলি সেটা মনে হয়ে যাবে। তাহলে আজকে আমরা 1 নম্বর, তাহলে রাব হিম দ্য রং ওয়ে, এটা যে কোনো পরীক্ষায় এই ইডিয়ামগুলো, ফ্রেজগুলো, ইডিয়ামগুলো যে কোনো পরীক্ষায় আসতে পারে, প্রিলি পরীক্ষায়, মেন পরীক্ষায়, এবং সেগুলো যেগুলো স্ট্যান্ডার্ড লেখার ক্ষেত্রে এগুলো সবসময় প্রয়োজন। রাব হিম দ্য রং ওয়ে মানে কি, অ্যানয় এনিওয়ান, মানে কাউকে বিরক্ত করা, তাই তো? এটাকে আমরা যে বাক্যে অ্যাপ্লাই করি, তাহলে মাই ফ্রেন্ড অফেন রাবস, রাব যেহেতু ভার্ব, রাবস মি, এখানে হিম আছে, অবজেক্টে করতে হবে, রাবস মি দ্য রং ওয়ে বাই টেলিং ইট। তাহলে এর মানেটা কি দাঁড়ালো, মাই ফ্রেন্ড অফেন রাবস মি দ্য রং ওয়ে বাই টেলিং ইট, অর্থাৎ আমার বন্ধু আমাকে প্রায়ই এভাবে বিরক্ত বা উত্ত্যক্ত করে, অ্যানয় করে, অ্যানয়েড, হ্যাঁ, মাই ফ্রেন্ড ওই রাবস মি দ্য রং ওয়ে বাই টেলিং, এইটা এই কথা বলে আমাকে কিন্তু করে। ওকে, তাহলে আমরা জেনে গেলাম রাব হিম দ্য রং ওয়ে। এরপরে কি, 2 নম্বর, এটা তোমরা তুলে নাও এবং অ্যাপ্লাইগুলো তুলে নাও যাতে তোমরা এটার মানেটা ক্লিয়ারলি বুঝতে পারো। ওকে, আমি বাক্যগুলো সেই জন্য লিখে দিচ্ছি আর সবসময় বলে দিচ্ছি, ইউ মাস্ট রাইট অ্যাকর্ডিং টু ইউর ওন, ইউ মাস্ট নো হাউ টু রাইট ইউর সেন্টেন্স অ্যাকর্ডিং টু ইউর ওন। সেই জন্য তোমরা মেক সেন্টেন্সটা বাড়িতে করবে। মেক সেন্টেন্স করা কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ তুমি যদি নিজের মতো করে বাক্যগুলো তৈরি করতে পারো, তাহলে তোমার চিন্তাভাবনা, মাথায় চিন্তাভাবনা খেলবে এবং চিন্তাভাবনা তোমাকে বাধ্য করবে একটা নতুন চিন্তাভাবনা, যে নতুনভাবে লেখার জন্য বাধ্য করবে। দিস ইজ হাউ ওয়ান ক্যান বি স্কিলড ইন ডেসক্রিপটিভ ইংলিশ। এইভাবেই কিন্তু সে ইন রেসপেক্ট অফ স্পিকিং অ্যান্ড ইন রেসপেক্ট অফ রাইটিং অলসো ওয়ান মাস্ট বি continuing his practice with a view to be skilled in future writings also. ওকে, তো একজনকে এই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। ওকে, তো 2 নম্বর হচ্ছে, 2 নম্বর কি করব না, থ্রো ডাস্ট ইন আইজ। থ্রো ডাস্ট ইন মানে আমরা জানি চোখে ধুলো দেয়া। চোখে ধুলো দেওয়া মানে কি না, চিট করা বা প্রবঞ্চিত করা, চিট, কাউকে চিট করা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দ্য থিপ threw dust
in the eyes of the man by stealing his belongings তার যে জিনিসপত্রগুলো আছে স্যার the thief threw dust in the eyes of the man সেই মানুষটার মানে বাড়ির যে মালিক বা সেই মানুষটার চোখের ধুলো তার সমস্ত জিনিসপত্র চুরি নিয়ে গিয়ে তার চোখে ধুলো দিয়ে চলে গেল ওকে তো এইভাবে আমরা অ্যাপ্লাই করব এই অ্যাপ্লাইটা তোমরা কিন্তু মাস্ট করবে অ্যাপ্লাইটা করলে তাহলে তোমাদের এই যে থ্রিউ ডাস্ট ইন ডাই এই মিনিংটা ক্লিয়ার হয়ে গেল অর্থাৎ আমাদের ব্রেন বুঝতে পারলো যে এইভাবে বাক্যগুলো পড়তে হয় বা এইটার মিনিং এটা আচ্ছা এইটা বুঝে দিলাম তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই না হলে পজ করে তোমরা লিখে নেবে এবারে আমরা 3 নম্বরে আসবো 3 নম্বরে কি আছে লক স্টক অ্যান্ড ব্যারেল লক স্টক অ্যান্ড ব্যারেল লক স্টক অ্যান্ড ব্যারেল মানে কি লক স্টক অ্যান্ড ব্যারেল মানে হচ্ছে কমপ্লিটলি অর্থাৎ লক স্টক অ্যান্ড ব্যারেল হচ্ছে সম্পূর্ণভাবে তাহলে এই বাক্যটা এবার তোমরা কিভাবে লিখবে সম্পূর্ণভাবে এইটা সম্পূর্ণভাবে বাক্য হ্যাঁ কমপ্লিটলি তাহলে he came here with his friends doing the work lock stock and barrel ওকে সে কাজটা তার বন্ধু বান্ধবের সঙ্গে সবাইকে নিয়ে এসেছিল কাজটা সম্পূর্ণ করে ওকে তাহলে এইভাবে কমপ্লিটলি ওকে 4 নম্বর rank and file rank and file মানে কি rank and file মানে the ordinary members অর্থাৎ সাধারণ যে মেম্বার্স এবং যা সদস্য বা তাদের কথা বলেছে র্যাঙ্ক অ্যান্ড ফাইল তাহলে the rank and file the rank and file attended the মিটিং বা এটা লেখা যায় এটাকে আমি অন্যভাবে লিখতে পারি আরো সুন্দরভাবে লিখতে পারি এটা নিজের সেই জন্য বলছি নিজের লেখা প্র্যাকটিস করবে the leader delivered his speech to the rank and file তাহলে লিডার কি করলো তার সাধারণ যে সাধারণ মেম্বার বা সদস্যরা তাদের উদ্দেশ্যে তাহলে কি করলো তাদের উদ্দেশ্যে তার বক্তৃতাগুলো দিল ওকে আচ্ছা এবারে তোমরা তুলে নেবে সঙ্গে সঙ্গে এবং প্র্যাকটিস করবে এই বাক্যই যে লিখতে হবে এমন কোনো ব্যাপার না তোমাদের নিজের মতো করে বাক্যগুলো লিখবে ওকে এবারে 5 নম্বর মিনস তাহলে আমি বারবার বলছি যে ইডিয়ামগুলো কিন্তু নিজেদের মতো অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করলে তবে মনে থাকবে মিনস ম্যাটার মানে
মিন্স ম্যাটার মানে সিক্রেট রাখা, কোনো কিছু জিনিসকে গোপন রাখা, ঠিক আছে। মিন্স ম্যাটার মানে কিপ সিক্রেট, ঠিক আছে। তাহলে কোনো কিছু জিনিসকে গোপন রাখা। হ্যাঁ, তাহলে আমি বাক্য লিখতে হয়, ইট বিকেম এ মিন্স ম্যাটার্স to me as I did not know anything about it। অর্থাৎ যেহেতু আমি এ সম্পর্কে ইট বিকেম, এটা ছিল এ মিন্স ম্যাটার, খুব গোপন বিষয় আমার কাছে, অ্যাজ আই ডিড নট নো এনিথিং অ্যাবাউট ইট, যেহেতু আমি এ সম্পর্কে কিছুই জানতাম না, তাই এটা আমার কাছে খুব গোপন বিষয় ছিল। ওকে, এবারে তারপরে 6 নম্বর, এটা তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই। 6 নম্বর হচ্ছে বিটুইন দ্য ডেভিলস অ্যান্ড দ্য ডিপ সি। বিটুইন দ্য ডেভিলস অ্যান্ড দ্য ডিপ সি, এটা আমরা বাংলায় বলা হয় উভয় সংকট। বিটুইন দ্য ডেভিলস অ্যান্ড দ্য ডিপ সি, তার মানে উভয় সংকট, ফেসিং দ্য প্রবলেম বা ডিফিকাল্টিজ, DIFFCULTIES, ডিফিকাল্টিজ ইন বোথ ওয়ে, মানে উভয় দিক দিয়ে, ফেসিং দ্য ডিফিকাল্টিজ ইন বোথ ওয়ে, অর্থাৎ উভয় দিক দিয়েই অসুবিধে ভোগ করা। তাহলে এটা আমরা বাক্য লিখতে পারি, হি ফেল্ট বিটুইন ডেভিলস অ্যান্ড দ্য ডিপ সি when his father died and mother became hospitalized, okay, hospitalized, LIST। তাহলে কি হচ্ছে, হি ফেল্ট বিটুইন ডেভিলস অ্যান্ড দ্য ডিপ সি, অর্থাৎ সে নিজেকে অনুভব করলো, সে সেই বিপদের মধ্যে, একবারে উভয় সংকটের মধ্যে নিজেকে বুঝতে পারলো যে সে ওই উভয় সংকটের মধ্যে পড়ে গেছে। হোয়েন হিজ ফাদার ডায়েড অ্যান্ড মাদার বিকেম হসপিটালাইজড, তার বাবা যখন মারা গেল, মা হাসপাতালে ভর্তি হলো। ঠিক আছে, তোমরা লিখে নিয়েছো? আচ্ছা, ঠিক আছে। এবার না পারলে তোমরা পজ করে একটু লিখে নিও। হ্যাঁ, সময়টাকে সংক্ষেপ করার জন্য আমি তাড়াতাড়ি লিখতে বাধ্য হচ্ছি। আচ্ছা, এবারে 7 নম্বর, 6টা দেখিয়ে দিলাম কীভাবে করতে হয়। 7 নম্বর, অ্যাট ক্রস পারপাসেস। অর্থাৎ এই যে ইডিয়ামগুলো দিচ্ছি, এগুলো কিন্তু ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, অ্যাট ক্রস পারপাসেস মানে মিস আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, মিস আন্ডারস্ট্যান্ড মানে মিস আন্ডারস্ট্যান্ড, একে মিস আন্ডারস্ট্যান্ড ইন ওয়ান অ্যানাদার। ঠিক আছে, বা মিস আন্ডারস্ট্যান্ড যদি ভুল বোঝাবুঝি হয়, মিস আন্ডারস্ট্যান্ড একে অন্যের মধ্যে ভুল বোঝাবুঝি হলে, তাহলে সেটা হচ্ছে অ্যাট ক্রস পারপাসেস। তাহলে আমরা বাক্য লিখতে পারি, দ্য ফ্রেন্ডস ওয়ার অ্যাট কি ক্রস পারপাসেস when they did not decide what to do with their exam coming ahead of them। মানে এইভাবে বাক্য বানানো যেতে পারে তোমরা ইচ্ছা করলে। তার মানে কি বোঝা গেল? দ্য ফ্রেন্ডস ওয়ার অ্যাট ক্রস পারপাসেস, বন্ধুগুলো একই ক্লাসে পড়ে, তারা বন্ধু,
তারা একবারে একে অন্যকে ভুল বোঝা শুরু করলো। হোয়েন দে ডিড নট ডিসাইড, যারা সিদ্ধান্ত নিতে পারলো না হোয়াট টু ডু উইথ দেয়ার এক্সাম কামিং অ্যাহেড হবে, তাদের যে সামনে পরীক্ষা আসছে সেই পরীক্ষা নিয়ে বা তাদের পড়াশোনা নিয়ে নিজেদের মধ্যে কোনো গণ্ডগোল হয়েছে বা নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তারা সেই জন্য ঠিক করতে পারছেন। আচ্ছা, এর পরেরটা এরপর এটা 8 নম্বর হচ্ছে উইথিন এ স্টোনস থ্রো, তার মানে নিয়ার, ভেরি নিয়ার বা শুধু অনলি নিয়ার, খুব নিকটে। তাহলে আমরা বলতে পারি হিজ হাউস ইজ অ্যাট বা ইজ উইথিন এ স্টোনস থ্রো, ঢিল ছোঁয়া দূরত্বে। এটা মনে রাখতে হবে, স্টোনস থ্রো ফ্রম হিজ রেসিডেন্স, তার যে বাড়ি, ফ্রম হিজ রেসিডেন্স না, ফ্রম হিজ স্কুল, তার বাড়িটা তার স্কুলের ঢিল ছোঁয়া দূরত্বে। ওকে, তাহলে এইভাবে আমরা নিজেদের মতো বাক্যগুলোকে ব্যবহার করলে কি হবে, হ্যাঁ, তাহলে আমরা সেই বাক্যের মিনিংটা বা সেই ওয়ার্ডটার ইডিয়ামটার মিনিংটা সুন্দরভাবে বুঝতে পারবে। তারপরে 9 নম্বর, আউট অফ প্লেস। আউট অফ প্লেস মানে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে কোনো উপযুক্ত নয়, অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, অনুপযুক্ত। তাহলে হিজ এক্সাম্পল ইন দিস এক্সপ্লানেশন ইজ আউট অফ প্লেস। তাহলে হিজ এক্সাম্পল, তার উদাহরণ, ইন দিস এক্সপ্লানেশন, এই এক্সপ্লানেশনে যে এই ব্যাখ্যাতে সে যে উদাহরণটা দিল সেটা যথার্থ হয়নি, অর্থাৎ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ওকে, বা তোমার উপযুক্ত নয়। ঠিক আছে, 9 নম্বর। এবার 10 নম্বর দেওয়া যাক। 10 নম্বর হচ্ছে লাইক এ ডাক ইন থান্ডারস্টর্ম, অর্থাৎ লাইক এ ডাক ইন এ থান্ডারস্টর্ম, অর্থাৎ ঝড় বৃষ্টির বাদলে যদি কি বলা যায়, একটা ডাক, হাঁস, হ্যাঁ, যদি থাকে, ঝড় বৃষ্টি হচ্ছে, সেখানে কি হয়, আমাদের ইডিয়াম মনে রাখার কতগুলো নিয়ম আছে, এই সম্পর্কে আমি পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে কীভাবে ইডিয়ামগুলো মনে রাখতে হয়। তাহলে ইডিয়ামের মিনিংয়ের মধ্যেই কিন্তু ইডিয়ামের অ্যাপ্লিকেশানগুলো করার একটা সূত্র দেওয়া আছে, সেগুলো তোমাকে মনে হয়। থান্ডারস্টর্ম তার মানে এটা ডিস্ট্রেসড, হ্যাঁ, দ্বিধাগ্রস্ত বা হতাশাগ্রস্ত বা কী করবে ঠিক করতে পারছে না, সেই রকম ডিস্ট্রেস। তাহলে লাইক এ ডাক, তাহলে এইটার অ্যাপ্লিকেশান কী হবে, তাহলে মাই ফ্রেন্ড ওয়াজ লাইক এ ডাক ইন thunderstorm when he lost his job, অর্থাৎ আমার বন্ধু কি করলো, লাইক এ ডাক ইন থান্ডারস্টর্ম when he lost, যখন সে কাজটা হারিয়ে ফেললো, হ্যাঁ, তখন সে নিজেকে কি করলো, প্রচণ্ড ডিস্ট্রেসড বা লাইক এ ডাক ইন থান্ডারস্টর্ম ফিল করলো, অনুভব করলো। অর্থাৎ এই 10টা ইডিয়াম দিলাম এবং তাদের অ্যাপ্লিকেশান বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ইডিয়ামগুলো মনে রাখতে হয়, সেগুলো বাক্যে প্রয়োগ করতে হয়। তোমরা অবশ্যই বাক্যে প্রয়োগ করবে ইডিয়ামগুলো, বাক্যে প্রয়োগ করলে নিজেদের মতো করে নিজেরা লিখতে পারবে, চেষ্টা করবে যে নিজের বাক্যগুলো আগে শিখে সেই বাক্যতে ইডিয়ামগুলো প্রয়োগ করে। ইডিয়ামস আর ভেরি ইম্পর্টেন্ট উইথ এ ভিউ টু রাইটিং অ্যাকর্ডিং টু রোয়েন অ্যান্ড পারফেক্ট রাইটিং
স্পেশালি উইথ এ ভিউ টু মেকিং ইউর রাইটিং অর্নামেন্টাল, অর্থাৎ তোমাদের আলংকারিক হিসেবে, অর্থাৎ অলংকার দিয়ে যদি বাক্যগুলোকে সাজাতে চাও, তোমাদের লেখাগুলোকে সাজাতে চাও, ইডিয়ামস আর দ্য অর্নামেন্ট, লাইক এ অর্নামেন্ট ইট ইনক্রিজেস দ্য ডেকোরেটিভ ভ্যালু অফ এ রাইটিং। সো সেই জন্য এগুলো ভালো করে করবে। ওকে, তো আজকে আশা করি তোমরা এই ভিডিওটা দেখে অনেকটা বুঝতে পেরেছো ইডিয়াম সম্পর্কে এবং তাদের অ্যাপ্লাই সম্পর্কে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবদের, যাতে তারাও দেখে এটা নতুন কিছু শিখতে পারে। ওকে, আর নতুন যারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে এবং অলে ক্লিক করে যদি ডেসক্রিপশান বক্সে আমার সঙ্গে যোগাযোগ করতে যাও, টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি সাহায্য করতে পারি। তাহলে আজকে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের আবার একবার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আবার দেখা হবে।